हर रात निकल जाना ढूंढने, यही बोल रहे हो ना, निकल जाना ढूंढने हर रात। বলিউডের বিতর্কিত কুইন কঙ্গনা রানাউত আবারও শিরোনামে। ঠোঁট কাটা মন্তব্যের জন্য বহুবার বিতর্কে জড়ালো এবার তিনি বলিউডের নায়কদের নিয়ে বিস্ফোরক দাবি করে দিয়েছেন, যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে গোটা ইন্ডাস্ট্রিতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, বলিউডের বেশিরভাগ নায়কই বদমাশ। সঞ্চালক যখন প্রশ্ন করেন কখনো কি কোনো নায়কের অনাকাঙ্ক্ষিত আচরণের মুখোমুখি হয়েছেন, উত্তরে কঙ্গনার সোজা সাপটা বক্তব্য, আমি খুব বেশি নায়কের সঙ্গে কাজ করিনি, কারণ ওদের অনেকেই চূড়ান্ত অসভ্য। কঙ্গনার অভিযোগ, নায়কদের অসভ্যতা শুধু যৌন হেনস্থার মধ্যেই সীমাবদ্ধ নয়। শুটিংয়ে দেরি করে আসা, সহ অভিনেত্রীদের ছোট করা, অপমান করা, ছবিতে গুরুত্ব কমিয়ে দেওয়া, এমনকি বিশ্রামের জন্য ভ্যানিটি ভ্যান পর্যন্ত না দেওয়া, এসবের শিকার তিনি নিজেও হয়েছেন। তিনি আরো বলেন, এই জ্বালা আমি সহ্য করেছি, শুধু প্রতিবাদ করার জন্য আমার বিরুদ্ধে মামলা পর্যন্ত হয়েছে, অথচ ইন্ডাস্ট্রির অনেক মেয়েই চুপ থাকে। मैं तो उसको नीच कैटेगरी ही सोचूंगी, नीच से नीच कैटेगरी। বলিউডে বরাবরই নিজেকে আউটসাইডার বলে দাবি করেন কঙ্গনা। 2006 সালে অনুরাগ বসুর গ্যাংস্টার সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় তার। এরপর ওহ লম্হে, লাইফ ইন মেট্রো আর কুইন প্রতিটি ছবিতে অভিনয়ের ঝলক দেখিয়েছেন তিনি। जिनको जिंदगी में कुछ प्राप्त नहीं हुआ है वहाँ पे वो। তবে কঙ্গনা শুধু অভিনেত্রী নন, এখন তিনি বিজেপির সংসদ সদস্য। অভিনয় আর রাজনীতি দুই ক্ষেত্রেই সমান তালে লড়ে যাচ্ছেন তিনি। রুচিনা রুচি, দেশকাল নিউজ।